আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের আজকের এই শান্তিনগরে উরসে আলা হজরত ও শানে রেসালাত সম্মেলন, এই মুহূর্তে হইতে আমি গুনাহগার হাফেজ তাফসিরুল ইসলাম রোমান হানাফি এখন থেকে আনুষ্ঠানিকভাবে এটাকে আরম্ভ করতে যাচ্ছি। আমরা সলাতুল মাগরিবের নামাজ জামাতের সহিত আমরা এখানে এই মাঠের মধ্যে আমরা আদায় করেছি। ইতিমধ্যে আমাদের এই শান্তিনগরের যারা আমার সাথে এই মাহফিলটা সফল করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমার সাথে সঙ্গ দিচ্ছেন এবং আমার আশপাশ থেকে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলে আমার মধ্যে উপস্থিত হয়ে গেছেন। এখানে আমি আজকের এই মাহফিল আমাদের উলামায়ে কেরাম একের পর এক আসবে, সবাই এখন থেকে ধারাবাহিক আলোচনা শুরু হবে। ইতিমধ্যে আপনারা শুনে খুশি হবেন, পবিত্র কুরআনুল কারীমের একটি খতম আদায় হয়েছে, সবিনা খতম আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহুল আজিজ আমি আপনাদের কাছে এই আশা দিচ্ছি, এবছর যদি আমি ইনশাআল্লাহ এই মাহফিলটা যদি সুন্দরভাবে সফলভাবে যদি আমি আদায় করতে পারি ইনশাআল্লাহুল আজিজ আগামী বছর ইনশাআল্লাহ এবং পরবর্তীতে আমরা এই কৈলাগের জমিনের মধ্যে নতুন ইতিহাস করার জন্য যেহেতু আমরা শুরু করেছি, শান্তিনগরবাসী দেশ এবং প্রবাসের সবার কাছে আমরা দোয়া চাচ্ছি। মাগরিবের পরে ইতিমধ্যে আমাদের মধ্যে অনেক লোক অনেক জায়গা থেকে চলে আসছে, সবার কাছে দোয়া চাই, আমার এলাকাবাসীর জন্য দোয়া চাই, আমার পুরা কৈলাগ ইউনিয়নের সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রব্বুল আলামিন যেন আমার কৈলাগ ইউনিয়নের পশ্চিম কৈলাগ, পূর্ব কৈলাগ, উত্তর কৈলাগ, দক্ষিণ কৈলাগ, রাহেলা এবং দক্ষিণ রাহেলা সহ আমাদের পিউরি এবং আমাদের কুকরারাই সহ যত আশেকান জাকেরান আমাদের নরনারী ইমানদার যারা অন্ধকার কবরে সবাই কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেখ পড়েন আমিন। আমরা এখান থেকে আজকের এই মাহফিল আরম্ভ হবে, সকলকে বলবো মাহফিলের শেষ পর্যন্ত আপনারা থাকবেন ইনশাআল্লাহুল আজিজ। আলা হজরত আজিমুল বারাকাত ইমাম এশকে মোহব্বত মুজাদ্দিদুদ্দিন ও মিল্লাত হুজুর আহমদ রেজা খান ফাজলে বেলি রাদিয়াল্লাহু তাআলা আন, উনার নেক ফয়ুজাত উনার নেক বরকত আমাদের প্রত্যেকের ভাগ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন নসিব করুক পড়েন আমিন। আসান করে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের হাজির রুবেল হোসেন ভাইকে মালা দিয়ে বরণ করে নিয়েছে হিলফুল ফুজুল সংগঠনের সভাপতি হুসাইন মঞ্জিল, বলি আলহামদুলিল্লাহ। আমাদের আরিফিন ও আমাদের সেক্রেটারিকে এবং আমাদের মুবারক আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতিকে মাল্য দিয়ে বরণ করেছে। সবাই বলি মারহাবা, আর একটু আওয়াজ করে পড়ি মারহাবা, আর আওয়াজ করে পড়ি মারহাবা। না না এই হাদিস সাহেব দেন ওনাদের কৈলাগ ইউনিয়নের সভাপতি আমাদের মুসলিম খাকেও মালা বরণ করছে আলহামদুলিল্লাহ বলি। হয়েছে আলহামদুলিল্লাহ হয়েছে। আচ্ছা তাহলে যাই হোক, আপনারা বলেন, আপনারা এতক্ষণ সময় আপনারা আসছেন, দরকার কি ছিল? আপনারা খুশি না বেজার? আপনাদের কাছে আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমি আপনাদেরকে মুরব্বী একজন আছে, মুরব্বী আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছেন না? বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। এই শাবান মাসের আজকে হলো 5 তারিখ। কয় তারিখ? এই শাবানের চাঁদের আজকে হলো 5 তারিখ। 5 তারিখে একজনের উফাত দিবস আছে, একজনের উফাত দিবস। আর আজকের মাহফিলটা হচ্ছে আমার আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান ফাজেল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি কে তার পরিচয় তুলে ধরব। তিনি কে ছিলেন, তিনার বাড়ি কই, অনেকে আমরা চিনি না, আমাদের চিনার দরকার আছে না নাই? যে আলা হযরত ওনার জীবনে বয়স ছিল 68 বছর। 68 বছর বয়সে কিতাব লেখছে 1,500 কিতাব লেখছেন।
তিনার 68 বছর আমরা ভাগ করলাম কিতাবের সাথে, হিসাব করে গিয়া পাইলাম তিনি প্রতি 5 ঘন্টার ভিতরে একটা কইরা কিতাব লিখেছে। একবার জুরে জুরে কি বলবেন না সুবহানাল্লাহ। তিনি হচ্ছে আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশক ওয়াল মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিলি বেরলুবি রাদিয়াল্লাহু তাআলা, যিনি সুন্নিয়তকে প্রচার করেছেন, সুন্নিয়তকে যিনি প্রমাণিত করেছেন, বাতিলকে কে বাতিল কে সুন্নি কে ওয়াহাবি এটা পরিচয় করে তুলে দিয়েছেন বিশ্বের মাজারে একজন, তিনি হচ্ছে আমার আলা হযরত। জুরে বলেন না সুবহানাল্লাহ। আর আজকের 5 তারিখ হচ্ছে আমার নবীর আওলাদ, আমার নবীর বংশধর ইমাম জৈনাল আবিদিন, যিনি হচ্ছে এই শাবান মাসের 5 তারিখে যিনি ওফাত হয়েছে, শাহাদাত বরণ করেছে, যিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, আমার ইমাম হুসাইনের আওলাদ, নবীর আওলাদ, মাওলা আলীর আওলাদ, মা ফাতেমার আওলাদ, তিনি হচ্ছে ইমাম জৈনাল আবিদিন। একবার জুরে জুরে কি বলবেন না সুবহানাল্লাহ। আমার আলা হযরত ইমাম ইশক ওয়াল মুহাব্বত আলা হযরত, আগের সময় কোনো গাড়ি ছিল না। আমার বন্ধুরা আলা হযরতকে মন দিয়া শুনবেন, আলা হযরতের সময়, তিনার সময় কোনো গাড়ি ঘোড়া ছিল না। আগের মানুষ ফালকি দিয়া চলতো, ঠিক নিও বাজান, আগের যুগের মানুষ ফালকি দিয়া চলতো, বিয়া করতে গেলে ফালকি দিয়া বিয়া করতে যাইতো, ঘোড়ার গাড়ি দিয়া যাইতো। এখন তো বিভিন্ন প্রাইভেট কার, নতুন নতুন গাড়ি বের হয়ে গেছে। আমার যুবক ভাই, ও বন্ধুরা, যুবক ভাইরা মন দিয়া শুনবেন, আমার আলা হযরত তিনি কে শুনবেন, অন্তরের কান লাগাইয়া শুনবেন। আমার আলা হযরত ইমাম আহমদ রিজা খান ফাজিল বেরলুবি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন পালকি দিয়া চলতেছেন, মাঝে মধ্যে ওয়াজ মাহফিলে যাচ্ছেন ওয়াজ করার জন্য, রাস্তার মধ্যে আলা হযরত তিনার নাকির মধ্যে আওলাদের রাসূলের গ্রান পাইতেছে। একবার জুরে জুরে কি বলবেন না সুবহানাল্লাহ। আরো জুরে কন্না আল্লাহু আকবার। এজন্য এতে বলা হয়েছে জমি মেলি নেহি হোতি, জামান মেলা নেহি হোতা, জমি মেলি নেহি होती ज़मन मेला नहीं होता, मोहम्मद की গোলামোं का কাফন মেলা। আরে নবীর গোলাম যারা, তাদের শরীরের কাফন তারা পচবে দূরের কথা, কাফনটারে মাটি ধরা হারাম করে দিয়েছে। একবার জুরে জুরে কি বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরত ডাক দিয়ে বলেন, আমার নাকের মধ্যে আওলাদের রাসূল গ্রান পাইতেছি, জুরে কন্না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, গাউসুল আজম মাইজ ভান্ডারীর মুরিদ যারা, গাউসুল আজম মাইজ ভান্ডারী, তারা তো আওলাদের রাসূল। এরকম ভাবে সাতরোজা দরবার শরীফের মধ্যে আওলাদের রাসূল রয়েছে। এরকম ভাবে শাহিন শাহ শ্রীকুট, আমার হুজুর কেবলা, আমার বন্ধুরা শাহিন শাহ শ্রীকুট আল্লামা হাফেজ কারি তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি আওলাদের রাসূল। এরকম ভাবে বাংলাদেশের মধ্যে অসংখ্য আওলাদের রাসূল আছে না নাই? আমার বন্ধুরা, বাবাজিরা গো, ও যুবক ভাইরা মন দিয়া শুনবেন, আমার বন্ধুরা, আওলাদের রাসূলের গ্রান আমার নাকের মধ্যে লাগতেছে। কে রে তোমরা? 4 জন, 4 জনের 4টা বাসের মধ্যে এই কান্দে নিয়ে আমার আলা হযরতকে নিয়ে যায়। আলা হযরতকে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার নাকের মধ্যে আওলাদের রাসূলের গ্রান আসতেছে, আমি আওলাদের রাসূলের গ্রান আমার নাকের মধ্যে পাইতেছি। তোমাদের মধ্যে কি কেউ আওলাদের রাসূল আছো? 4 জন মানুষ কান্দে নিয়া আওলাদের রাসূল, যদিও কিন্তু গরিব মানুষ, গরিবের মধ্যে আওলাদের রাসূল, কিন্তু আওলাদের রাসূলরা মানুষের কাছে হাত বিছাই না, আওলাদের রাসূলরা ভিক্ষা করা হারাম, আওলাদের রাসূলরা ফিতরা খাওয়া হারাম, আওলাদের রাসূলরা যাকাত খাওয়া হারাম, আওলাদের রাসূলরা আমার
বন্ধুরা এরকম ভাবে বিভিন্ন ধরনের দান সৎকা এরা এগুলা খাইতে পারে না। যারা আওলাদে রাসূল হবে না খায়া থাকবো, কিন্তু কোনোদিন বাবাজিরা ওই আওলাদে রাসূলরা মানুষের কাছে হাত দিয়ে খাবে না। আওলাদে রাসূল কষ্ট করে খায়। আপনাদের মধ্যে কে আওলাদে রাসূল আছেন? আমার আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে ওয়াল মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলুবি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, কে গো আপনার মধ্যে আওলাদে রাসূল আছেন? একটা গরিব মানুষ কান্দের মধ্যে ফালকি লইয়া রাখছে, চারজনে চারটা কোণার মধ্যে ধরে রাখছে। একজন হাত তুইলা কো, হুজুর আমি হইলাম আওলাদে রাসূল, আমি হইলাম নবীর বংশধর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। मैं तो पंजे तन का गुलाम हो, मैं तो पंजे तन का गुलाम हो, मैं गुलामी बिनी गुलाम हो, मैं गुलामी बिनी गुलाम हो, मैं तो पंजे तन का गुलाम। আমরা পাঞ্জাতনের গোলাম, কথা বলুন ঠিক কিনা? মে ফকির খৈরুল আনাম হো, মে তো পঞ্জেতন কা গোলাম হো, মে তো পঞ্জেতন কা গোলাম হো, মে গুলামে ইবনি, মে গুলামে ইবনি गुलाम हो, मैं तो पंजेतन का গোলাম हो। এই পাঞ্জাতনের গোলাম আসিনি 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 পাঞ্জাতনের গোলাম, আলহামদুলিল্লাহ বলেন না? मैं तो पंजेतन का গোলাম हो, मैं गुलामी बिनी, मैं गुलामी बिनी गुलाम हो, मैं तो पंजेतन का গোলাম हो। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আলা হযরত বলে, ও হুজুর আপনি কি আওলাদে রাসূল? কহ আমি আওলাদে রাসূল, যদিও গরিব মানুষের কাছে আমি হাত বিছাই না, কাম কইরা খাই। কয় হুজুর আপনি আওলাদে রাসূল হইয়া আমারে কান্দে নিছেন, আপনার দুইটা পায়ে ধরি এত বড় জগৎ বাসা আলেম হইয়া আওলাদে রাসূলের পাও ধইরা কান্দা শুরু করে দিয়েছে। মালিক রে আপনি আমার মালিক, ও আওলাদে রাসূল আপনি আমার মালিক, আমি কি ভুল করলাম? কই কেমনে বুঝলেন আমি যে আওলাদে রাসূল? কয় আমার নাকের মধ্যে গ্রান লাগতেছে, এই চারজনের মধ্যে একজন কেউ মনো আওলাদে রাসূল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমি যদি আরব হতাম মদিনারি পথ, ওই পথি দিয়ে, আরে কাজী নজরুল ইসলাম কোনো দাড়ি নাই, জুব্বা নাই, পাগড়ি নাই। কাজী নজরুল ইসলামের অন্তরের মধ্যে কেমন ভালোবাসা! বাবারে দুরিটা টুপি জুব্বা পাগড়ি দেখা আপনি পাগল হইয়া যায়েন না আমার বন্ধুরা। ভালোবাসা নবীর প্রেম অন্তরের মধ্যে থাকে, নবীর ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা, পাকে পাঞ্জাতনের ভালোবাসা যার অন্তরের মধ্যে নাই, সে পরিপূর্ণ ইমানদার হইতে পারবে। এজন্য কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে প্রেমের শিক্ষা দিল, যার মধ্যে এমন কোনো বড় ধরনের আমল নাই, বড় ধরনের দাড়ি জুব্বা ফাগরি কোনো কিছু নাই, কিন্তু অন্তরের মধ্যে নবীর ভালোবাসা। কিভাবে লেখছে? আমি যদি আরব হতাম মদিনারি পথ, ওই পথি দিয়ে হেঁটে যেত নূর নবী হযরত, ওই পথ দিয়ে হেঁটে যেত নূর নবী হযরত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাজতপুরের যুবক শুনো শুনো, মন দিয়ে শুনো রে যুবক ভাই,
আমার যেই মাত্র আমার আলা হযরত আজিমুল বরকত ইমামে আশক ওয়াল মুহাব্বত আমার আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, হুজুর আপনি কি আসলে আওলাদে রাসূল? আমার নাকে গ্রান পাইছি, আপনার পায়ে ধরলাম, আপনি আমারে ক্ষমা করে দেন। আওলাদে রাসূলের কাদের মধ্যে আমি উঠছি, আমার বিয়াদবি হয়েছে। তিনার মাথার ফাগড়িটা খুললা তিনার কদমের মধ্যে বিছায়া দিল। হুজুর কই কি বলেন? আমি তো আপনি আমার কি করতেছেন? কই না, আপনি আমার মাথার তাজ। ও মালিক মালিক, আপনি তো আমার মাথার তাজ, আপনি নবীর বংশধর। যদিও আমি বড় আলেম, যদি আমি মুফতি মুহাদ্দিস, আমি হাফেজ কারি হইতাম পারি, আমি বক্তা হইতাম পারি, আওলাদে রাসূলের দরবারে আমি হচ্ছি একজন গোলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, ওরে আসিলেন দিনের নবী, ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। রাসূল জন্ম নিল মক্কায়, গেলে কেহ দেখতে না পায়, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? মদিনা তার রওজায় আছে, হায়াতে জিন্দা নবী, ওরে হায়াতে জিন্দা নবী, ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। যারা বায়াত হইছেন আপনাদেরকে আমি খেয়াল করে বলছি, ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। আপন পীরের সুরতি সেই তো রাসূল হাকিকতে, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। ওই নবীজির পথ ধরিয়া সেরাত পার হইয়া যাবি রে মন, সেরাত পার হইয়া যাবি, ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। বেলায়াতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যারা বায়াতে রাসূল গ্রহণ করলেন মন দিয়া শুনবেন। আমার আলা হযরত আজিমুল বরকত ইমামে এশকে ওয়াল মুহাব্বত ইমাম আহমদ রেজা খা 1400 শতাব্দীর মুজাদ্দিদ আমার ইমাম বলেন, হুজুর আপনি আওলাদে রাসূল, আপনার কাদের মধ্যে উঠছি, আমার বিয়াদবি হইছে হুজুর, আপনি গিয়া এই পালকির ভিতরে বইসা যান। গরিব মানুষটাকে আমি কেমনে বসবো? আপনি এত বড় আলেম হইয়া মুফতি মুহাদ্দিস হইয়া আপনার কাদের মধ্যে আপনি কেমনে উঠি? না মালিক, ও মালিক, আপনি আমার মালিক, আপনি আমার মনিব, আপনি আওলাদে রাসূল। আওলাদে রাসূলের কাছে মুফতি মুহাদ্দিস কিছু না, আপনি নবীর বংশ, আপনার কাদের মধ্যে উঠছি আমি বড় বিয়াদবি করছি। আমার আলা হযরত কেমন শিক্ষা দিয়েছে? আলা হযরত ডাক দিয়া বলেন, আপনি ভিতরে বসেন, আওলাদে রাসূলের পায়ে ধইরা কান্দাকাটি শুরু করে দিছি, মাথার পাগড়িটা খুইলা আওলাদে রাসূলের পায়ের মুছে বিছায়া দিল। হুজুর আপনি আওলাদে রাসূল, আমি যদিও কত বড় পৃথিবীর মধ্যে 1 নাম্বার আলেম হইতে পারি, কিন্তু আওলাদে রাসূলের চেয়ে আমি বড় হইতে পারি না। আওলাদে রাসূল তো আমার মাথার। আমার বন্ধুরা রে, ও আমার
আমার বন্ধুরা বাবাজিরা আউলাদের রসুলের মহব্বত আলা হজরত শিখাইল। ও যুবক ভাইয়েরা, এবার আলা হজরত কেমন আলা হজরত, যিনি এই মাদ্রাসার মধ্যে আজকে মাহফিলের মধ্যে আমি আমার নাম দিয়েছে আল্লামা মুফতি আবুল বাশার হক্কানি। আমার বাবাজিরা ও বন্ধুরা, আমি মুফতি হওয়ার কারণে আমার নাম লাগাইছে মুফতি। আমার বন্ধুরা আলা হজরতের নামের আগে একদিন এক বক্ত লাগাই দিয়েছে আল্লামা হাফেজ কারি মুফতি মুহাদ্দিস। আমি মুহাদ্দিস ঠিক আছে, আমি কারি ঠিক আছে, আমি মুফতি ঠিক আছে, মুহাদ্দিস ঠিক আছে, কিন্তু আমি তো কোরআনে হাফেজ না। কোনো মানুষ যদি মিথ্যা টাইটেল লাগা, যে ব্যক্তি লাগায় সে ব্যক্তি জাহান্নামে যাইব। না জান্না লাগাইলে গুনাহ হবে না, কিন্তু জান্না ভুল করলে গুনাহ হবে, সে ব্যক্তি জাহান্নামে বগ্ধ হবে। এত বড় একটা অন্যায় করেছে, আমি আলা হজরত আহমদ রেজার জন্য সে জাহান্নামে যাবে না। না, তোমারে কে বলছে আমার নামে হাফেজ লাগাইতা? আমি তো হাফেজ না। হুজুর মুখ দিয়া চলে আসে, ঠিক আছে চলে আসে, রমজান মাস আছে, তিনার একজন ছাত্র আছে, নাম হলো আমজাদ হোসেন। আমজাদ হোসেন হাফেজ কারি আমজাদ হোসেন। আমজাদ শুনো শুনো, আমি আহমদ রেজার নামের আগে হাফেজ কারি লাগাই দিছে, আমি কিন্তু হাফেজ নয়, আমার নামের আগে হাফেজ লাগাই দিছে। এখন থেকে এশার আজানের আগে, এশার নামাজের আগে তুমি আমারে প্রতিদিন কইরা 2 ফারা 1.5 ফারা কইরা কোরআন শরীফ শুনাইবা ফারবানি? ও হুজুর ফারাম, কয় আমারে শুনাইবা। ফইল্লা রমজান থেকে মাত্র এশারের আজ মাগরিবের পর থেকে এশারের আগ পর্যন্ত 1.5 ফারা কইরা শুনাইছে। একদিন 2 দিন 3 দিন ফইল্লা দিন 1.5 ফারা শুনাইছে। এই 1.5 ফারা দিয়া তারাবির নামাজ পড়াইছে। দ্বিতীয় দিনে 1.5 ফারা শিখাইছে, 1.5 ফারা শুনাইলো। এই 1.5 ফারা দিয়া আবার দ্বিতীয় দিন নামাজ তারাবির নামাজ পড়াইলো। এবার যেই মাত্র 1 দিন 2 দিন 3 দিন কইরা প্রতিদিন 1.5 ফারা 1.5 ফারা কইরা আবার সুয়া ফারা 1 ফারা কইরা পড়তে পড়তে 27 তারিখ 27শে রমজান পর্যন্ত আমার আলা হজরত ছাত্রের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনছে, কান দিয়া বেশি পড়ে নাই, প্রতিদিন শুনছে আর নামাজ পড়াইছে, শুনছে আর নামাজ পড়াইছে। এই যুবক ভাই, কেমন আলা হজরত, কেমন আলা হজরত। আমার আলা হজরত বলেন, আমি একদিন কইরা 1.5 ফারা করে শুনলাম পড়া। আমি 27শে রমজান পর্যন্ত শুই না আল্লাহর কোরআন শরীফ গোটা 15 ঘন্টার ভিতরে সব মিলাইয়া এই 27 দিনে 15 ঘন্টা পড়ছি। এই 15 ঘন্টায় আমি আল্লাহর 30 ফারা কোরআনে হাফেজ হইয়া গেলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনার নাম হচ্ছে আলা হজরত আহমদ রেজা ফাজলে বেরলভী, যিনি ডান হাতেও কিতাব লেখছে, বাম হাতেও কিতাব লেখছে, যিনি 1500 কিতাব লেখছে, ওয়াহাবিদের পক্ষে লেখছে 450 কিতাব। ওয়াহাবিদের নামটা লেখছে বাম হাতে, আর সুন্নিদের নামগুলা লেখছে ডান হাতে। আমার আল্লাহর শান লেখছে ডান হাতে, নবীজির শান লেখছে ডান হাতে, আউলাদের রসুলের শান লেখছে ডান হাতে, আর নবীর দুশ্মনের শান লেখছে বাম হাতে। এই বাম হাতেও লেখতো, ডান হাতেও লেখতো। যিনি তিনার নাম হইল আলা হজরত, যিনি 1500 কিতাব লেখছে, 68 বছর বয়সে প্রতি 5 ঘন্টায় একটা কইরা কিতাব লেখছে 2 হাতে। জুরে জুরে কি বলবেন না সুবহানাল্লাহ। যিনি মৃত্যুর 40 মিনিট আগে এমন একটা কথা লিখে গেছে, মরণের 40 মিনিট আগে একটা কাসিদা লিখেছে, কত সুন্দর করে লিখেছে। আপনি মৌলা কা প্যারা हमारा नबी दोनों आलम का दो हमारा नबी सबसे औला हमारा नबी खल्क से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी सबसे आला हमारा नबी सबसे वाला
আমার নবী যে আলা হযরত আজিমুল বরকত ইমামে এশকে ওয়াল মোহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলুবি রহমাতুল্লাহ আলাইহি যিনির শান ওই আপনার ভারতের জমিনে রেল স্টেশনের পাশে মাগরিবের আজান হয়ে গেছে, মাহফিলে যাইব, ওই গাড়ির মধ্যে উঠলে নামাজটা পড়া যাবে না, যাই নামাজটা বিছাইয়া প্ল্যাটফর্মের মধ্যে নামাজ শুরু করে দিয়েছে। হিন্দুরা হাসে, কারে মুসলিম নামাজের জায়গা পাইছে না। এই প্ল্যাটফর্মের মধ্যে যাই নামাজটা বিছাইয়া আল্লাহু আকবার করে নামাজের মধ্যে দাঁড়ায়া গেল ওই আলা হযরত আজিমুল বরকত ইমামে এশকে ওয়াল মোহাব্বত যে আহমদ রেজা, তিনি নামাজের মধ্যে দাঁড়ায়া গেল। বন্ধুরা, আল্লাহর ওলিদের জবান আমার আল্লাহর কুদরতি জবান, আল্লাহর ওলিদের হাত আমার আল্লাহর কুদরতি হাত, আল্লাহর ওলিরা যা বলে আমার আল্লাহ তা করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলা হযরত নামাজে দাঁড়াইয়া মাগরিবের নামাজ শুরু করে দিল নামাজের জন্য, কিন্তু ট্রেন কোনোদিন দাঁড়ায়া থাকবে না। 5টা বাজে ট্রেন, 5টা 1 মিনিট পর্যন্ত যে ইমাম সাহেবের নামাজটা ফইরা লোক তারপরে ট্রেনটা সারাম, এমন তো হবে না। নামাজ চলতেছে, এদিকে ট্রেন বাসি ফু মারছে, বাসি ফু দিয়া যেই মাত্র ট্রেন চলা শুরু করে দিল, আধা মিনিট চলার পরে ট্রেনটা বন্ধ হইয়া গেল। এখন ট্রেন আর স্টার্ট লয় না, বারবার চেষ্টা করে ইমাম আহমদ রেজা আমার আলা হযরত নবীর আশেক, আওলাদে রাসূলের আশেক, নবীর প্রেমিক আলা হযরত, তিনি কত সুন্দর করে নবীজির শান বর্ণনা করে গিয়েছে। ওই আলা হযরত নামাজের মধ্যে দাঁড়ায়া গেল, নামাজ পড়তেছে, 3 রাকাত নামাজ পড়া 2 রাকাত সুন্নতের মধ্যে দাঁড়ায়া গেল। এ বন্ধু, বন্ধুরে আমার যুবক ভাইরা, বন্ধুরা, এবার যেই মাত্র নামাজের মধ্যে দাঁড়ায়া গেল, নামাজ প্রায় শেষ হয়ে গেল, কিন্তু গাড়িটা স্টার্ট লয় না, ইঞ্জিনিয়ার কোনো কাজ হয় না, মিকার লাগাইছে কাজ হয় না, বড় বড় ইঞ্জিনিয়ার লাগাইলো কিন্তু কোনো কাজে আসে না। আমার বাবাজিরা, বন্ধুরা, ইঞ্জিনিয়ার যেই মাত্র শুরু করে দিল, কেউ তো কোনো কাজ করতে পারতেছে না রে বাবাজিরা। এবার একজন ডাক দিয়া কয়, তোমরা সারাদিন চেষ্টা করলো, ইঞ্জিন স্টার্ট লইতো না। কারণটা হইল ওই যে আলা হযরত প্ল্যাটফর্মের মধ্যে রুমাল বিছাইয়া নামাজ পড়তেছে, নামাজ বইরা না সারলে গাড়ি স্টার্ট লইতো না। গাড়ির মধ্যে 5000 যাত্রী, হিন্দুস্তানের দেশের মধ্যে প্রধানমন্ত্রী হিন্দু, আমার বাবাজিরা সবাই হিন্দু, টিটিও হিন্দু, গাড়ি চালকও হিন্দু, আমার বাবাজিরা প্রতিটা প্ল্যাটফর্মে যারা আছে সবাই হিন্দু। হিন্দুস্তানের দেশের মধ্যে আলা হযরত নামাজ পড়ে আমার আল্লাহর গোলামি করে আল্লাহর প্রেম অন্তরের মধ্যে ঢুকে গেল। আমার বন্ধুরা, এবার যেই মাত্র চেষ্টা করে ইঞ্জিন স্টার্ট লয় না। এবার একজন খাদেম কো, ড্রাইভার ভাই তুই চেষ্টা করো, কোনো কাজে আসবে না। আমার আলা হযরত নামাজ পড়ে ওই দেখো মুসলমানদের একজন বড় আলেম, যার নাম হলো আলা হযরত আজিমুল বরকত ইমামে এশকে ওয়াল মোহাব্বত 1400 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলুবি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যতক্ষণ পর্যন্ত গাড়ির মধ্যে উঠবে না আমার আল্লাহর হুকুম গাড়ি চলবে না। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ওরে যাইতি আমায় সঙ্গে নিয়, আর কোনো দন চাই না, যাইতি তোমার সঙ্গে নিয়, আর কোনো দন চাই না মুর্শিদ, যাইতি তোমার সঙ্গে নিয়। জবান খুইলা কন্যা আল্লাহু আকবার। আমার আলা হযরত, আমার আলা হযরত, তিনি হচ্ছে আলা হযরত। এবার আলা হযরত নামাজ শেষ করলো, মুনাজাত করলো, গাড়ির মধ্যে এখন ওইটা বৈশা গেল। যেই মাত্র তিনার সিটের মধ্যে বৈশা যাই রে বাবা, ওই আমার আলা হযরতের আজকের মাহফিল, এই আলা হযরত যেই মাত্র ট্রেনের মধ্যে ভারতের হিন্দুস্তানের দিল্লির মধ্যে গাড়ির মধ্যে বসে গেল, গাড়ির মধ্যে বসতে দেরি হয় আমার বন্ধুরা, সাথে সাথে
সাথে গাড়ি স্টার্ট হইতে আর দেরি হয় না। ড্রাইভার ইঞ্জিনিয়ারের ব্যাপারটা কি, যেই লোকটারে দেখে আমরা গাড়ি বারবার চালাইতে চেষ্টা করলাম কিন্তু গাড়ি চলে নাই। এমন কেমন মুসলমান যেই লোকটা গাড়ির মধ্যেই উঠতে দেরি হয়, গাড়ির মধ্যেই উঠতে দেরি হয়, স্টার্ট লইতে দেরি হয় না। যেই মানুষটার কথা মালিকে শুনে ইঞ্জিনিয়ার কোনো কাজ হয় না, যেই মানুষের কথা আমার আল্লাহ শুনে মালিকে শুনে, আমরা আর দুনিয়ার কোনো মূর্তি পূজা করব না, দুনিয়ার আগুন পূজা করব না। আমার আলা হজরতের কাছে ড্রাইভার আইসা, ওই টিটিরা আইসা, একসাথে 100 হিন্দু আইসা আমার আলা হজরতের কাছে কালেমা শরীফ পইরা মুসলমান হইয়া যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূল আল্লাহ। खल्क से औलिया, औलिया से रसूल, আমার আলা হযরত লেখছে खल्क से औलिया, औलिया से रसूल और रसूल से आला हमारा नबी सबसे औला वाला हमारा नबी। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ও যুবক ভাইরা, আলা হযরত তখন হিন্দুদের কাছে বড় একজন ব্রাহ্মণ, যিনি গণক আছে না, গণক আছে না, গণক, হিন্দুদের মধ্যে গণক আছে। একজন গিয়া কয়, দেখেন না এই 2 মাসের ভিতরে কোনো রহমতের বৃষ্টি হইবনি। হিন্দু বেড়া গণছে, বিশাল বড় গণক, গণার পরে তিনি বলতেছে না, রহমতের বৃষ্টি 2 মাসের ভিতরে কোনো বৃষ্টি হবে না। আলা হযরত আজিমুল বরকত তিনার কাছে গেছে, যাওয়ার পরে বলে আল্লাহ চাইলে 2 মাসের পরের বৃষ্টিটা এই মুহূর্তে দিতে পারে কি পারে না। এ আল্লাহর কাছে নাই বলতে, আমার মাওলা মালিকের কাছে নাই বলতে কোনো কিছু আছে? সব কিছু আছে আমার মালিকের কাছে। আলা হযরত বলে ওই গণকরে ডাক দাও। গণকরে নিয়ে আসলো, বিশাল বড় গণক, ভারতের হিন্দু। এই হিন্দু গণক মৌলবী সাহেব, এদের মধ্যে মৌলবী, আমাদের মধ্যে মৌলবী না, এরার মধ্যে হুজুর আছে, বড় হুজুর। এই বড় হুজুর আনছে। আচ্ছা আপনি যে বললেন আসলে কি বৃষ্টি নাই? আমি গইন্না দেখতেছি আমার চোখ দিয়া, মানে হেদের মধ্যে এরা অলি আর আমাদের মধ্যে আল্লাহর অলি, বেলায়েতের নজর দিয়া দেখে বৃষ্টি আছে না নাই, কথা কোন ঠিক কিনা? আমার আলা হযরত, আমার আলা হযরত তিনার চক্ষু দিয়া এবার বলেন বৃষ্টি আল্লাহ চাইলে দিতে পারে, আল্লাহ চাইলে পারে। কন্যা আমি দেখতেছি বৃষ্টি নাই, আমি দেখতেছি বৃষ্টি নাই, তুমি কোত্থেকে বৃষ্টি পাইলা? কয় না আমি তো দেখতেছি বৃষ্টি আল্লাহ চাইলে দিতে পারে। তোমার আল্লাহ সাল্লাহ তুমি দেখাও আনায়া। আমার আলা হযরত আজিমুল বরকত তিনি আবার 2টা চক্ষু বন্ধ করিয়া আমার মালিক মাওলার সাথে কালেকশন লাগায়া দিল। সুবহানাল্লাহ বলবেন। মাওলাজি তোমার রহিম নামটি থাকিতে গো থাকিতে আমরা পাপি ডুইবা যাইতাম নে, আমরা সবাই ডুইবা যাইতাম নি, কথা কোন ঠিক কিনা? এবার মুরাকাবা বৈশা আল্লাহর সাথে কালেকশন লাগায় কো আল্লাহ 2 মাসের পরের বৃষ্টিটা চাইলে তুমি এখন দিতে পারো। ও মালিক তোমার কাছে নাই বলতো কোনো কিছু নাই। আল্লাহ ও প্রাণের আল্লাহ তুমি একটু রহমতের বৃষ্টি দিয়া আমরা যে হকপন্থী, আমরা যে আওলাদে রসুলের প্রেমিক, আমরা যে নবীর প্রেমিক, আমরা যে অলি আল্লাহর প্রেমিক একটু প্রমাণ করে দেন। আওলাদে রসুলের মহব্বত অন্তরের মধ্যে রাইখা আর নবীজির মহব্বত অন্তরের মধ্যে রাইখা আল্লাহর সাথে কালেকশন লাগায়া আল্লাহর কাছে একটা ফরিয়াদ জানাইছে। আল্লাহ কো বন্ধু রে, বন্ধু যখন বন্ধুর কাছে চাই না দিয়া কি আর ভারী। সাথে সাথে এতগুলা মানুষের মধ্যে হিন্দু গণকের সামনে কয় জানালা দিয়া তাকায়া দেখো আলা হজরতের দরবারে খানকা শরীফের মধ্যে বৈশা জানালা দিয়া তাকায়া দেখে আল্লাহর রহমতের বৃষ্টি সু সু কইরা শুরু হয়ে গেছে। একবার জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। जमीन ज़मा तुम्हारे लिए बने दो जहां
तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির প্রেম কত সুন্দর করে লিখেছে, কত সুন্দর করে লিখেছে আলা হযরত। তিনি হচ্ছে আলা হযরত, যে আলা হযরত সারা জীবন নবীজির প্রেম। তিনি বলেছেন আমার হৃদয়টা ছুরি দিয়া চাকু দিয়া কাইটা দেখো, এক পাশে আমার মালিক মাওলার নাম আর এক পাশে আমার মুস্তাফার নাম। আমার এই কলিজার মধ্যে দুইটা নাম ছাড়া কোনো নাম নাই। এক পাশে দেখবা লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাশে দেখবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কিছু আমার কলবে নাই। একবার জোরে জোরে করুন সুবহানাল্লাহ। যে আলা হযরত লিখেছেন কত সুন্দর করে সারাটা জীবন। তিনার হাদায়াকে বকশিশ একখানা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে তিনি লিখেছেন মদিনা না দেখা তো কুছু ভি না দেখা, মদিনা না দেখা তো কুছু ভি না দেখা, মুহাম্মদ কি রোজায়ে জান্নাত। বলছি না, আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে আলা হযরত যেরকম অন্তরের মধ্যে নবী ছাড়া আর কোনো কিছু ছিল না, আমাদের অন্তরের মধ্যে রসুলের মহব্বত দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তিনি সুন্দর করে লিখেছেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম से चुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले। आला हजरत, आला हजरत, আমার আলা হযরত কত সুন্দর করে লিখেছে तुझसे और जन्नत से क्या मतलब ए कहां भी दूर हो, हम रसूलुल्लाह की इज्जत रसूलुल्लाह की। आला हजरत বলেন এই ওহাবি দূর হও, দেখবি আমার নবীর সম্মান হাসরের দিন। জোরে কন্না সুবহানাল্লাহ। কত সুন্দর করে বলেছেন আরশে হক হে মসনদে রিফাতে রসুলুল্লাহ কি, দেখনি হে হাসর মে ইজ্জতে রসুলুল্লাহ কি, লাওয়ার বিল আরশ जिसको जो मिला उनसे मिला, बटती है को नैनों में नियामत रसूलुल्लाह की, देखनी है देखबेन দেখবেন দেখনি হে হাসর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। আমার নবীর ইজ্জত এখন বুঝবেন না, হাসরের ময়দানে নবী ছাড়া কোনো গতি থাকবে না, তখন নবীজির ইজ্জত বুঝবেন। কথা কোন ঠিক কিনা? এই কথাই আমার আলা হযরত তিনার কাসিদার মধ্যে লিখতেছেন দেখনি হে হাসর মে ইজ্জত রসূলুল্লাহ কি, तुझसे और जन्नत से क्या मतलब ए कहां भी दूर हो, हम रसूलुल्लाह की नियामत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना मौलाना। আমার বাবাজিরা বন্ধুরা, আমার আলা হযরত তিনি আমার আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে ওয়াল মোহাব্বত, যে আলা হযরত কত সুন্দর করে গেয়েছেন, কত সুন্দর করে লিখে গেছেন। আমার আলা হযরত রসুলের প্রেম ছাড়া যার অন্তরের মধ্যে কোনো কিছু নাই, এই যুবক ভাইরা অন্তরের কান লাগায়া শুনবেন, মন দিয়া শুনবেন রে যুবক ভাই। এবার আলা হযরত 14শ শতাব্দীর মুজাদ্দেদ যিনি ছিলেন, তিনি কত সুন্দর করে তিনার জবানে
পাক দ্বারা লিখেছেন আমার রাসূলের শান, যিনি ওই মক্কা শরীফে গেছে, ওয়াহাবিরা আটকাইছে আলা হযরতকে, আহমদ রেজাকে আটকাইছে, বলছে তুমি বহস করতে হবে, নবী যে ইলমে গায়েব জানে তার প্রমাণ দিতে হবে। এই মক্কা মদিনার এই আরব দেশের সব মৌলবীরা এই আলা হযরত তো বিশাল বড় আলেম ছিলেন, তিমার শক্ত করে ধরছে, আজকে দলিল না দিয়ে বাড়িতে পারবে না। তিনি এই জায়গার মধ্যে বৈশা এই 5 ঘন্টা মুনাজারা হয়েছে, 5 ঘন্টা বাতিলের সাথে নবীর দুশ্মনের সাথে বাহাস করছে। বাহাস কইরা আমার আলা হযরত জিতছে। আলা হযরত প্রমাণ করছে আমার দয়াল নবী ইলমে গায়েব জানে। ওই ইলমে গায়েবের উপর একটা কিতাব লেখছে, মার্কেটে গেলে পাইবেন। ওই কিতাবের নাম হচ্ছে আদ-দাওলাতুল মাক্কিয়া। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। বাহাসের মধ্যে আলা হযরত আমার নবী যে ইলমে গায়েব জানে তার প্রমাণ করে দিয়েছে। আমার দয়াল নবী ইলমে গায়েব জানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা আসেন, আলা হযরত কেমন, তিনি কেমন মানুষ, কেমন লোক ছিলেন, যে আলা হযরত শুধু আলা হযরত ছিলেন না, তিনি কেমন পাণ্ডিত্য ছিলেন, তিনি কেমন এলম তার অন্তরের মধ্যে ছিল। যিনি 8 বছর বয়সে এলমে নাহুর সব এলম শিক্ষা গ্রহণ করেছিল। মাদ্রাসার মধ্যে সবচাইতে প্রধান একটা কিতাবের নাম হচ্ছে এলমে নাহু। এলমে নাহু যে ব্যক্তি না জানবে সে কিতাব পড়তে পারবে না। কিতাব পড়তে গেলে এলমে নাহু জানতে হবে। এই এলমে নাহুর কিতাবটা যিনি বাজা করে ফেলেছিল, 1 বছর 2 বছর নয়, তিনি 8 বছর বয়সে আমার আলা হযরত এলমে নাহু পরিপূর্ণ কমপ্লিট করে দিয়েছে। একবার জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই আলা হযরত তিনি অন্তরের মধ্যে রসুলের ভালোবাসা। আমরা রসুলের ভালোবাসা থাকলে বাবারে দাড়ি জুব্বা টুপি দেখা আপনি নবীজির ভালোবাসা, ইমানদার মুসলমান মুসলিম হইতে পারে। আল্লাহওয়ালারা মুসলমান কিন্তু নবীওয়ালারা ইমানদার। সুবহানাল্লাহ কোন একটা ইমানদার একটা মুসলমান। মুসলমানের 2 কিসিমের আছে। এজিদের গোষ্ঠীরা মুসলমান, হুসাইনের গোষ্ঠীরা ইমানদার। সুবহানাল্লাহ কোন যারা আওলাদুর রাসূল হুসাইনে পাকের প্রতি মহব্বত ছিল তারা ইমানদার। আর এজিদিরা আজান দিয়েছে, নামাজ পড়ছে, একামত আছে, কোরআন তেলাওয়াত আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, হাফেজে কোরআন আছে, কিন্তু তাদের ঈমান নাই। তারা নামে মুসলমান। নামে কি? নামে মুসলমান। আমাদের একজন বাংলাদেশের মধ্যে একজন বড় শিল্পী আছে, আপনারা চিনবেন না, ফুলাফান্ডা চিনতো না, মুরব্বীরা চিনব। জমিদারের ইচ্ছা মতো দেই না জমিন চাষ, ওরে তাই তো ফসল ফুলে নারী দুঃখ 12 মাস, আমার দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আছে না নাই? আমি চলে যে তার মন যোগায়া, ডাকিলে শুলে না সই, আমি তো সে ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়। এই শিল্পীর নাম কি? আব্দুল আলিম। এই শিল্পীর নাম কি? আব্দুল আলিম। সারা জীবন আধুনিক গান লেখছে। আমাদের এখনের ফুলাফান এই গান বুঝবেন। এখনের ফুলাফান এই গান আব্দুল আলিমের গান, আধ্যাত্মিক গান। আব্দুল করিম, বাউল আব্দুল করিমের গান কত সুন্দর, আধ্যাত্মিক কবরের গান, মানে দেহতত্ত্বের গান, মহব্বতের গান, আল্লাহ রসুলের গান গাইতেন আব্দুল আলিমরা। আর এখনের ফুলাফানে গান গায় রঙিন চোখে সবাই বালাই, আমি কেবল বালা না, অন্তরেতে দাগ লাগায়া রে বন্ধু আমারও হইলা না। আছে না নাই? নাউজুবিল্লাহ কোন। এখনের ফুলাফান এই টাচ মোবাইল দিয়ে গান দি বালা কইরা শুনে,
কিন্তু আগের যুগের মুরব্বীরা রেডিওর মধ্যে শুনতো কত সুন্দর করে গান। আমি এগুলা ফাল্লায় তাদেরকে বলে দিছি, ওরে সিনেমা হলে ঠিকই গেছো, মসজিদে তো গেলা না, গান বাজনা ঠিকই শুনছো, সূরা কেরাত শিখিলা না, মুসলমানের সন্তান হইয়া রে নামাজ তুমি পড়লা না, মুসলমানের সন্তান হইয়া রে নামাজ তুমি পড়লা না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ দিছি। ওই আলা হযরত অন্তরের মধ্যে নবীর প্রেম, আব্দুল আলিম অন্তরের মধ্যে নবীর প্রেম, কাজী নজরুল অন্তরের মধ্যে নবীর প্রেম আছে না নাই? মা কয় বাবা রে জীবনে বহুত গান লেখছো, এবার নবীজির পক্ষে তুমি লেখো, নবীজির শানে লেখো। আব্দুল আলিম বলেন মা আপনি দোয়া করছেন? হ্যাঁ। রাতের 12টা বাজে আব্দুল আলিম তিনি যাই নামাজটা বিছাইয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া নবীজিরে দাঁড়ায় সালাম দিল। সুবহানাল্লাহ বলবেন না? নবীজিরে দাঁড়ায় সালাম দিয়া তিনি এবার হাতে কলমটা নিয়ে আর খাতার পৃষ্ঠা নিয়ে লেখা শুরু করলো সুন্দর করে নবীজির প্রেম, নবীজির ভালোবাসা। প্রেম কাকে বলা হয়? আরব সাগর পারি দেব নাই তো আমার তরি, পাখি নই তুই উড়ে যাব ডানাতে ভোর করি। সুবহানাল্লাহ বলেন না? বাবারে আব্দুল আলিম লিখতেছে, আব্দুল আলিম কত সুন্দর করে, আরব সাগর পারি দেব নাই তো আমার তরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে ভোর করি, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। বাবা মনটা চাইনি মদিনা যাইতে, মনটা চাইনি মদিনা চাইতে। 2টা হাত তুলে দেখান নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। ছিলে এখন মারহাবা। আমার বাবাজিরা বন্ধুরা ও যুবক ভাইয়েরা, আল্লাহ রসুলের মহব্বতে আব্দুল আলিম লিখেছে, আমার নামের 2টা বাতি লাগায় রোজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে মদিনা রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সুবহানাল্লাহ বলবেন না? মদিনার শান তিনি লিখেছে। ওই রেডিওর মধ্যে রমজান মাসের আগে রেডিওর মধ্যে বাজতেছে, তিনি ঢাকা মিরপুরে রেকর্ড দিছে, রেকর্ড দিয়া সাইরা দিছে। এখন বাড়ি বাড়ি রেডিওর মধ্যে বাজে, মনে বড় আশা ছিল যাব মদিনা। আরে কি অন্তরের মধ্যে লাগে। নতুন গজল মাত্র বাইর হইছে, এই বাইর হওয়ার পরে এক মহিলা আশিকে রসুল গার্মেন্টস 5টার মালিক, তিনার কানের মধ্যে লাগতেছে শুয়া শুয়ে, কেরি এত সুন্দর গজল, মনে বড় আশা ছিল যাব মদিনায়। নিশি রাত্রে লোক মহিলাটা শুনতেছে, মহিলাকে আমার টাকার অভাব নাই, ঢাকা শহর কয়েকটা বাড়ির মালিক আমি, গার্মেন্টসের মালিক আমি, এই গান কে লেখলো, কে এই গান লেখলো? খবর লাগাইলো পরের দিন সকালে, খবর লাগায় দেখে এই গান লেখছে আব্দুল আলিম নামে এক শিল্পী। আব্দুল আলিমকে খবর দাও। আব্দুল আলিমকে নিয়ে আসলো ঢাকা শহরে, আনার পরে তিনি বললেন
বলে বাবা আপনি কি লেখছেন এই সুন্দর গজল, অন্তরে লাগার মতো গজল, নবীর প্রেমে লেখছেন, সত্যি কি আপনি লেখছেন? কাহা আমি লিখছি, আমি রেকর্ড দিছি, আমার নামই আব্দুল আলিম। এত সুন্দর গজল, বাবা আপনার কি আসলে মন চাই মক্কা মদিনা যাইতে? কি আপনার মন চাই? মাগো মক্কা মদিনা যাইতে কার না মন চাই? মদিনা যাইতে তো সবারই মন চাই, কিন্তু টাকা তো লাগবো। আমার তো সেই টাকা নাই, আমার আশা ঠিকই আছে কিন্তু সম্বল তো নাই, আমার সম্বল কোনো কিছু নাই, নবীজির প্রেম ছাড়া আর কিছু টাকা পয়সা আমার নাই, আমি কেমনে মদিনা যাব? মা ডাক দিয়ে বলেন বাবা রে আপনি মদিনা যাইবেন, শুনেন আপনার গজল শুই না আমার মন একদম উদার হয়ে গেছে রসুলের মহব্বতে। শুনেন আপনি মদিনা যাওয়ার দায়িত্ব আপনার, যত টাকা পয়সা লাগে পাসপোর্ট ভিসা যা কিছু লাগবো সব কিছু আমি মা তোমার ব্যবস্থা করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও দয়াল মুর্শিদি যার সখা তার কিসের বাবনা, দয়াল মুর্শিদি যার সখা তার কিসের বাবনা, হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা। ও দে দে পাল তুলে দে মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা। সুবহানাল্লাহ বলবেন না? ওই নূরের রোশনীতে মদিনা গেছে বরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার গরে গরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার গরে গরে। ও দয়াল নবী যার সখা তার কিসের বাবনা, আমার মুর্শিদি যার সখা তার কিসের বাবনা, হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা। দুনিয়ায় নবী এলো মায়া মেনার গোরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা জোরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা জোরে। ও দয়াল মুর্শিদি যার সখা, দয়াল মুর্শিদি যার সখা তার কিসের বাবনা, সুহাইল মৌলা যার সখা তার কিসের বাবনা, হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মদিনা যাইতে মনটা চাই কি চাই না? আমার বাবাজিরা ওই হযরতে আমার বন্ধুরা বাবাজিরা আব্দুল আলিম নবীজির শান লেখা, তিনি মদিনা কবুল হয়ে গেছে, মদিনা চলে গেছে আমার নবীজির মহব্বতে, আমার নবীজির ভালোবাসায়। এই বাবাজি শুনেন, রসুলের মহব্বত, রসুলের ভালোবাসা আপনি আমল দিয়া জান্নাত পাইতে পারেন না, কিন্তু ইমান দিয়া আমি গ্যারান্টি দিয়া গেলাম, ইমান দিয়া আপনি জান্নাত পাবেন। মায়ের মুড়া খাইয়া আমল না থাকলে মায়ের মুড়া কিছু খাইবেন, আমরা খাবো, কিন্তু যদি ইমান সহি থাকে একদিন না একদিন জান্নাতে যাইবেন। ইমান সহি নাই, আমলের অভাব নাই, কপালের মধ্যে কালা টিক্কার দাগ পড়ে গেছে নামাজ পড়তে পড়তে, কিন্তু অন্তরের মধ্যে নবীজির প্রেম ভালোবাসা নাই, নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে নাই। আমার বন্ধুরা যতই আমল থাকুক আপনি আল্লাহর জান্নাতের গ্যারানও পাবেন, জান্নাতের গ্যারানও আপনি পাবেন না। আমার ভাই আমাদের আজকে আমার অত্যন্ত মহব্বতের আল্লামা হযরত মাওলানা হাফেজ কারি তাফসিরুল ইসলাম রুমান হানাফি আল কাদি পীর সাহেব কেবলা, যিনি খেলাফত প্রাপ্ত একজন লোক, তিনাকে আল্লাহ যেন এই মহান দায়িত্ব তিনি ঠিকভাবে পালন করতে পারে, কত সুন্দর করে আমার আলা হযরতের এই মাহফিলের ব্যবস্থা করেছেন আপনাদেরকে নিয়ে। আলহামদুলিল্লাহ বলেন, আরও জোরে করে আলহামদুলিল্লাহ। আমার সহযোদ্ধা কত সুন্দর করে, বাবা রে শুনেন, ইমান সবচেয়ে বড় আমল। ওই যে আমাদের জালালি সাবরা, আপনাদের এলাকায় আসে না আসে বলতে পারি না, কুমিল্লার সুরাব জালালি, আমজাদ জালালি, বেলায়েত জালালি, এরকম অনেক জালালি আছে, মুবারক জালালি, এরা একটা কথা সবসময় আপনাদেরকে মেসেজ দেয়া যায়, কত সুন্দর করে বলে দেয়া যায়, চলছে ধর্মনিয়া বাড়াবাড়ি গো, ধর্মনিয়া বাড়াবাড়ি, আগুনি মানের বাজারে থাইকো হুশি ইয়ারে মুমিন থাইকো হুশিয়ারে। কথা কোন ঠিক কিনা? নূর নবীজির মিলাদ কিয়াম আহলে বায়াতের সন্ধান করিতে আউলিয়ার সম্মান বলছেন পড়ুয়ারে। কথা কোন ঠিক কিনা? বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে,
যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে থাই কহুশি ইয়ারে মুমিন তাই কহুশি ইয়ারে। এই জামানায় হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখতে পারবেন, ইমান রাখতে বড় কষ্ট হয়ে যাইব। কারণ চতুর্দিকে নবীর দুশ্মনরা হাফ পাইন্দা বৈশা রইছে, কথা কোন ঠিক কিনা? আল্লামা মুফতি সার্জিস আলম আজকে ওয়াজ করছে, বাপ মা মরলে 4 দিন না 40 দিন না করা হারাম, হারাম। জুরে কোন নাউজুবিল্লাহ। আল্লামা সার্জিস আলম মুফতি সাহেব, মুফতি সার্জিস আলম, তিনি আজকে ওয়াজ করতেছে। এই রে মুফতি এখন রাস্তাঘাটে পাওয়া যা, সার দোকানে পাওয়া যা। হে মুফতি ওয়াজ করছে, বলতে 40 দিন না 4 দিন না এগুলা মানুষ মরলে, বাপ মা মরলে এগুলা করা নাকি বেদাত গুনাহ। নাউজুবিল্লাহ কইতেন না রে? ক্ষমতাটা পাইছো, যা মনতেছে তা কইছো। এতদিন কই আসলা? ক্ষমতা পাইলে তো আমরা বলতাম পারি, কথা কোন ঠিক কিনা? এতদিন তো আওয়াজ করো নাই, এখন ক্ষমতা পাইছো, যা মন চা মুখ দিয়ে তাই বলতেছো। আল্লাহ বুঝার তৌফিক দান করুক সকলে কোন আমিন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। আর বাদাইম্মা রফিকিয়া, রফিকুল ইসলাম আফসারি নাম শুনছেন? হেতে বাদাইম্মা কয় আল্লাহ রসুল নাকি ও ইয়া টাঙ্কির মধ্যে দাঁড়ায় প্রস্রাব করছে। নাউজুবিল্লাহ কইলেন না? তারে ফাইলে আপনারা কি জামাই আদর দিবেন না জুতা দিয়ে বাইরাবেন? জুতা দিয়ে বাইরাবেন, কে কে হাত তুলেন? রফিকুল্লাহ আফসারির 2 গালে জুতা মারো, আফসারির 2 গালে জুতা মারো, হাত নামান। সুয়াবিব হাসুর দিন কইবে নবী গো আপনারে বলছে আপনার নাকি ময়লার টাঙ্কির মধ্যে দাঁড়ায় প্রস্রাব করছেন। রফিকুল্লাহ আফসারি কইছে, আর মুফতি আবুল বাশার হক্কানি আইছে বলছে তার গালে জুতা মারতাম, আমরা জুতা মারছি। নবী গো আমরা আর কিছু করতে পারি না, আমল নাই। নবীজির এই প্রেমদার কারণে আমার নবীর সুপারিশ আপনার তকদির হবে ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক কিনা? কত বড় জানুয়ার বিয়াদব রফিকুল্লাহ আফসারি বাদাইম্মা নোয়াখাইল্লা। এতে কি কয়? নবীজির শানে এত বড় গুস্তাখি, এত বড় বিয়াদবি। তার ইমান আছে? ইমান আছে? তারা এনে ফাইলে কি করতেন? জুতা না, অনেকে তো রান্দাউলে বেড়ে দিল, বড় দাউলিয়া দুর্মাল লইলে তার কাইটা আজকা। কথা কোন ঠিক কিনা? এটা কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া গেলে ঠিক এটা লাগবে, কথা কোন ঠিক কিনা? সরাল গেলে মানে ধুনা তুলিয়া লাগবে। সরাইলা মানুষ তো বুঝে নয় কি অবস্থা, 2 টিয়ার লাগে হাত কাইটালা। হেড হইলো বামন বেড়ে সরাইলা মানুষ, কথা কোন ঠিক কিনা? হাইরি আল্লাহ, হে দেশ ফাইলে এই বাদাই মারা ঠিকই জবাই করবো। আল্লাহ এর হেদায়েত করুক সকলে কোন আমিন। এই ধরনের কথাবার্তা করলে ইমান থাকবো আব্বাজি? ইমান থাকবে না। নবীজির সামনে কত বড় বিয়াদবি। নবী নাকি দাঁড়াইয়া ময়লান টাকির মধ্যে দাঁড়াইয়া প্রস্রাব করছে। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ বোঝার তৌফিক দান করেন সকলে কোন আমিন। আমার বাবাজিরা, ইমান হইল অন্তরের বিষয়। আলা হযরত শিখাইয়া গেছে। আমার আলা হযরত আজিমুল বরকত, আমার বন্ধুরা রবি ঠাকুরের দাড়ি আসেনি? এই রবি ঠাকুরের দাড়ি আসেনি? ভারতের মোহনমোহন সিংয়ের ফাগড়ি আসেনি? কন আপনার ইমানদার কইবেন? ভারতের মোহনমোহন সিংয়ের পাগড়ি আছে কিন্তু ইমান, কথা কই না রে, ইমান। ভারতের রবি ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গালের মধ্যে দাড়ি, আমার চেল বাইটটা না আরো লম্বা, লম্বা লম্বা দাড়ি রবি ঠাকুরের। এবার বলেন ইমান আসেনি? ইমান আছে? ইমান নাই। ওই ফাঁসি লটকায় মারছে বাংলা ভাই আব্দুর রহমান, মাজারে মাজারে বুম মারছে। জুব্বাই আছে, নামাজ আছে, আজান আছে, একামত আছে। এজিদের গোষ্ঠীরা নামাজ আছে, কোরআন আছে, কিন্তু ইমান নাই, আহলে বায়াতের মহব্বত নাই। নবীর মহব্বত না থাকার কারণে ওই এজিদের গোষ্ঠীরা এখনো বাংলার জমিনের আছে না নাই? এজিদের গোষ্ঠীর ইমান নাই। হুজুর কাজী নজরুলের ইমান আসেনি? কাজী নজরুলের দাড়ি আসেনি? কয় না দাড়ি নাই। টুপি আসেনি? কয় টুপি নাই। ফাগরি আসেনি? কয় ফাগরি নাই। ফাইজমা আসেনি? কয় ফাইজমা নাই। সুন্নতি কি আছে? কি আমল আছে? কি আমল আছে? কয় কোনো আমল নাই। তিনি যখন রাতের বেলা আমার নবীর শানে কত সুন্দর ইমানের কথা বলতো, নবীর প্রেম লেখতো। আমি যদি আরব হতাম মদিনারি পথ,
ওই প্রতিদি হেঁটে যেত নূর নবী হযরত। ওই প্রতিদি তিনি বলতেছেন, আমি যদি আরে কাজী নজরুল না হইয়া, ডাক্তার না হইয়া, ইঞ্জিনিয়ার না হইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর না হইয়া, আমি যদি আরবের মাটি হইতাম, আর ওই মাটি দিয়া যদি আমার নবী হাইটা হাইটা যাইতো আমার বুকের উপর দিয়া, আমি কাজী নজরুলের জীবন ধন্য হইয়া যাইত। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? এটার নাম হচ্ছে ঈমান। লা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলা। যার মধ্যে নবীজির মহব্বত নাই তার ঈমান নাই। কাজী নজরুল কেমন ভালোবাসা দেখাইলো, কেমন প্রেম দেখাইলো। ঈমান কাকে বলা হয় আপনাদেরকে শিক্ষা দিয়ে গেল। কাজী নজরুল 8ম শ্রেণী পাস, কিন্তু নবীর প্রেম কলিজার মধ্যে। যদিও তিনার বড় বড় ইঞ্জিনিয়ার বইয়ের পড়া ওনার অন্তরে কম, কিন্তু নবীর প্রেম কম, নবীজির প্রেম ভরপুর তিনার অন্তরের মধ্যে। কথা বলুন ঠিক কিনা? কাজী নজরুল কত সুন্দর করে লেগেছে, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশি বাতাসি দেখবি যদি, আইরে সাগর আকাশি বাতাসি দেখবি যদি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা, কত সুন্দর করে কাজী নজরুল লিখেছেন, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। সিলে কন্যা মারহাবা। আমার বাবা যারা ঈমানের শিক্ষা দিয়ে গেছে, কারবালার জমিনে ইমাম হুসাইন পাক আপনাকে আমাকে কারবালার জমিনে ঈমানের শিক্ষা দিয়ে গেছে। এ নানার কোটি কোটি উম্মতেরা শোনো শোনো, কারবালার জমিনে আমার ছোট বাচ্চা ইমাম আলী আসগর, ইমাম আলী আকবর, শুধু শুধু নবীর আওলাদদেরকে কোরবান দিয়ে আমি তোমাদেরকে ঈমানের শিক্ষা দিয়ে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈমানের শিক্ষা দিয়েছে, ঈমানের শিক্ষা দিয়েছে। কারবালার ভূমিকায় আলা হযরত আজিমুল বরকত তিনিও আমাদেরকে ঈমানের শিক্ষা দিয়ে গেছেন। আমরা বাতিলের কাছে জীবন প্রয়োজন হলে জীবন দিব, কিন্তু নবীর দুশমনের কাছে আমরা ঈমান বিক্রি করব। ঈমান বিক্রি করব? ঈমান বিক্রি করব? ও কোফাওয়ালো গवाहे रहना नमाज मेरी कज़ा नहीं है हुसैनो जैसा। सुबहानाल्लाह বলেন। নারে সারা বাংলাদেশের মধ্যে উনি আলোচনা করে থাকে। আলহামদুলিল্লাহ বলেন। আরে দেখেন, না না না, এটা আমার ভাই, উনি আমার আপন ফুফাতো ভাই। আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। এটা ওনার মহব্বত, এটা আমার ভালোবাসা। আসলে আমি কি বলবো, আমাদের এখানে উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি আপনাদের ঋণ শোধ করতে পারবো না। আমার ভাই আমাকে অনেক উপাধি, অনেক লকব দিয়েছে। আসলে আমি আমার কথাটা বলি, আমি সুন্নিয়তের একজন খাদেম। সুন্নিয়তের একজন কে? খাদেম হিসেবে আমি আপনাদের মধ্যে থাকতে চাই। আপনারা আমার সাথে, আমাকে আপনাদের সাথে রাখবেন ইনশাল্লাহ? কারা কারা আমাকে আপনাদের সাথে রাখবেন একটু হাত তুলে দেখান। আমি এই শান্তিনগরের মধ্যে, আপনারা জানেন, এটাই প্রথম প্রোগ্রাম। এর আগে আনুষ্ঠানিকভাবে আমাদের কোনো প্রোগ্রাম বলেন হয়েছে? এই তোমরা সবাই বসো, সবাই বসো, এখানে কেউ যায় না, বসো। আমি সর্বোচ্চ 5 মিনিট সময় নেব আপনাদেরকে। এই যে আমরা এই প্রোগ্রামটা করছি, আমি বাজান সারা কয়েকদিন যাবৎ, গত জুমাবারে আমি মসজিদ থেকে জুমা পড়াই, আমাদের হাজী সাহেবের এলাকায় মসজিদে আমি জুমা পড়াই। এখান থেকে আসছি এই পর্যন্ত দৌড়াদৌড়ি করতেছি। না জানি আমার কোথায় ভুল হয়েছে আপনাদেরকে বলার মধ্যে, আমি সঠিকভাবে আপনাদেরকে বলতে পারি নাই। এবং যারা আসছেন, আমি গরিব মানুষ, আপনাদেরকে আমি বসার জায়গা দিতে পারি নাই, আমি আপনাদেরকে খাওয়াইতে পারি নাই।
এজন্য আমি লজ্জিত, কারণ আমি আমার আলা হজরতের নামটা ব্যবহার করছি। কেন জানেন? সারা পৃথিবীর উলামায়ে কেরাম একমত, আসমান ভর্তি তারকার মধ্যে চাঁদের আলো যেমন সেরা, উপমহাদেশের মধ্যে যত লিখক রয়েছে, যত আশেক রাসূল রয়েছে, তাদের মধ্যে আমার আলা হজরত সেরা। আমার আলা হজরত কি? উনি লিখেছে, আপনি মাওলা কা প্যারা হামারা নবী, দুনো আলম কা দুলহা হামারা নবী। উনি লিখেছে, খলক সে আউলিয়া, আউলিয়া সে রাসূল, আও রাসূল সে আউলা হামারা নবী। এখানে মুফতি সাহেব আছে, জিজ্ঞেস করেন আমার আলা হজরত কি নিখুঁতভাবে লিখেছে। উনি বয়ান করেছে, আমি শুনেছি আমার আলা হজরত 2 হাতে কলম লিখতো। এক হাতে আমার নবীর শান লিখতো, আর এক হাতে যারা আমার নবীর শানে বেয়াদবি করে তাদের জবাব দিত। তো আলা হজরত নিখুঁতভাবে লিখেছে, খালক সে আউলিয়া, আউলিয়া সে রাসূল, আও রাসূল সে আউলা হামারা নবী। আমার আলা হজরত বলে, সৃষ্টিকুলের মধ্যে ওলিরা হইল সেরা, ওলিদের মধ্যে নবীরা হইল সেরা। আও রাসূল উরসে আউলা হামারা নবী। সৃষ্টিকুলের মধ্যে ওলিরা সেরা, ওলিদের মধ্যে নবীরা সেরা, নবীদের মধ্যে আমাদের নবী সেরা। আমার মুসা নবী কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে বলছো আমি কালিমুল্লাহ, আর তোমার শেষ জামানার নবীকে বলছো হাবিবুল্লাহ। একজন কালিমুল্লাহ আর একজন হাবিবুল্লাহ। আল্লাহ গো, পার্থক্য কি, ডিফারেন্স কি? আল্লাহ কয়, মুসারে জানো না? কয়, একজন যিনি কালিমুল্লাহ হয়েছে উনি আল্লাহরে দেখতে চাই, আর যিনি হাবিবুল্লাহ হয়েছে উনারে আল্লাহ দেখতে চাই। ডিফারেন্সটা কি কম না বেশি? বলেন না, কম না বেশি? একজন আল্লাহকে দেখতে চায় আর একজনকে আল্লাহ দেখতে চায়। এটা হইল কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে ডিফারেন্স। আমার আলা হজরত আজিমুল বারাকাত ইমাম ইশকে মোহাব্বত, উনি 1400-র উপরে কিতাব লিখছে। আলহামদুলিল্লাহ বলেন। উনার কিতাব আমি নিজে পড়ি। আমি গুনাহগারের প্রচেষ্টায়, আপনাদের দুয়ার বরকতে আমার বাজিতপুর আমি একটা আলা হজরত সেন্টার নামে একটা করেছি, কিন্তু কোথাও কোনো অফিস পাচ্ছি না। ও চিরেই একটা পাঠাগার হবে। আমি চট্টগ্রাম সহ বিভিন্ন দেশের বড় বড় আলেমদের সাথে যোগাযোগ করতেছি। সবাই আমার এই সেন্টারের মধ্যে আসবে, ওনারা কিতাব দিবে। সকল সুন্নি আলেমরা এখানে যাইব। যাওয়ার পরে বিভিন্ন ধরনের কিতাব যেগুলি আমরা চোখেও দেখি নাই, এরকম কিতাবগুলি আমাদের বড় বড় উলামায়ে কেরাম যারা অনুবাদ করেছে, এইগুলি কিতাবগুলি পড়ে পড়ে সুন্নিয়তের মধ্যে আরো খেদমত করবে। আলহামদুলিল্লাহ বলে। পরিশেষে আমি বলতে চাই, আজকের এই আলা হজরতের স্মরণে আপনারা যারা যেখান থেকে উপস্থিত হয়েছেন, আমার হাজী রুবেল ভাই, আমাদের সভাপতি সাহেব, আমাদের মরম আলী মাইজভান্ডারী সাহেব, আমাদের প্রধান বক্তা, অনেক আলোচনা হয়েছে। আসলে আমাকে অনেকেই বলছে যে হুজুর, এই আলোচনাটা এইভাবে যে আপনি যে মাহফিলটা সাজাইতেছেন, মানুষ তো হইব না। তো আমি তো দেখতেছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না? আপনারা খুশি না বেজার? সারাদিন সকাল থেকে নিয়ে মানুষ এই পর্যন্ত আসতেছে যাইতেছে, আমি গুনাহগারের সঙ্গে সাক্ষাৎ করতেছে। এক সময় ভয় পাইছিলাম যে ইজ্জত সম্মান বাঁচে কিনা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা, সুবহানাল্লাহ বলবেন না? ইজ্জত দেওয়ার মালিক কে? আবার বেজ্জিতিও করে। তাইলে আমাদেরকে এই জিনিসগুলি খেয়াল রাখার দরকার আছে না নাই বলেন? এই এলাকার মুরব্বীদের পায়ে আমার হাত, আমি গুনাহগার। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমাকে যদি আমার ভাই হাজী রুবেল সাহেব, উনি কিন্তু ভৈরব কুলিয়ারচর 2 আসনের অনেকবার নির্বাচন করেছে, উনি এমপি পদপ্রার্থী ছিল, এবং ভৈরব উপজেলার মধ্যে বাংলাদেশের এমন কোনো আলেম নাই যে হাজী রুবেল ভাইয়ের সাথে যে এদিকে আসলে যে সাক্ষাৎ না করে। আলহামদুলিল্লাহ বলেন। উনি আমাদের একটা সেন্টার নিয়ে বসেছে ভৈরব, যেই কোনো প্রোগ্রামে আপনারা খুশি হবেন। আমাদের সভাপতি সাহেব আসছে, ও চিরেই রোজার আগে আমরা ডাক বাংলাতে ইনশাল্লাহ কনফারেন্স করবো। আলহামদুলিল্লাহ। এখানে আমাদের কৈলাক ইউনিয়ন কমিটি হয়েছে, প্রতিটা ইউনিয়ন কমিটি আমরা করছি। আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য বাজান সুন্নিয়তের খেদমত, ঠিক কিনা বলেন? রুবেল ভাইকে পাইছি, রুবেল ভাইও থাকবে আমাদের এই ডাক বাংলার কনফারেন্সও। আমরা চাই আমাদের নবনির্বাচিত যে সভাপতি রয়েছে আলহাজ নুরুল ইসলাম ভূঁইয়া সাহেবের মাধ্যমে আমরা যারা আছি, আমরা বাজিতপুরের জমিনের মধ্যে নতুন ইতিহাস করব ইনশাআল্লাহ। নতুন ইতিহাস করে আমরা প্রমাণ করে দিয়ে দিব
আলা হজরতের গুলাম শুধু লিখলে হবে না, আলা হজরতের গুলামরা যেদিকে যায় সেদিকে কে লাল, কে কালা, কে সাদা, কে কালা, কে ছোট, কে বড়, কে কোন প্রকারের দেখে না, আলা হজরতের সৈনিকরা দেখে। শহীদ নুরুল ইসলাম ফারুকি বলেছে, তোমার এলাকার যদি একটা মুসিয়া হয়, একটা রিস্কাওয়ালা হয়, ব্যানগাড়িওয়ালা হয়, তার ভিতরে যদি মোস্তফা নবীর আদব হয়, তার জুতা তুমি মাথায় নিবা। আর যদি এলাকার মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ হয়, শুধু বুজুর্গ নয়, মিশর আল আজহারেরও যদি বড়, বিশ্ববিদ্যালয়েরও যদি সবচেয়ে বড় মুহাদ্দিস হয়, নবীর প্রেম নাই জুতাও মনে করি না। ঠিক কিনা বলেন? আমি চতুর্দিক নিয়ে আমি কাজ করি বাজান। এই যে এখানে আমাদের কুতুববাগ দরবার শরীফ থেকে আমার অনেকে আসছে, এই যে বারবার ওনারা বলতেছে, ভাই বলছে যে আমাকে বিভিন্ন ধরনের লকব দিয়ে পিসাব বলতেছে অমুক। আসলে কুতুববাগ দরবার শরীফ থেকে হুজুর কিবলা আমার এখানে অনেকে আছে, ওনারা আমাকে একটু নজর দিছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি বলি না যে আমি পীর সাহেব, আমি বলি না যে আমি অমুক তমুক, কিছু না, আমি একটাই কথা বলি, আমি সুন্নতের গোলাম। ঠিক কিনা বলেন? এখন আপনাদের মধ্যে অনেকে বলতে পারে যে অনেকে আমার বিষয়ে অনেকে ভুল ধারণা দিতে পারে। আমি বলবো বাজান, কেউ যদি আমার বিষয়ে যদি ভুল ধারণা করে, কেউ যদি আমার সমালোচনা করে, আপনারা যদি শুনেন, আমার পক্ষ থেকে তাদেরকে একটা সালাম দিবেন। কি দিবেন? সালাম দিবেন। তাও যদি সন্তুষ্ট না হয় আমার কাছে নিয়ে আসবেন, আমি তাকে বসে একটা চা খাওয়াবো, খাওয়ানোর পরে আমি জিজ্ঞেস করবো আমি কি অপরাধ করেছি। ঠিক কিনা বলে? আমি তো গুনাহগার, আমি তো ছোট মানুষ, আমি নাখান্দা, আমি গুনাহগার, আমার কি অপরাধ? আমার তো অপরাধ একটাই, আমি সুন্নিয়তের খেদমত করতে যাই। ঠিক কিনা বলেন? এখন এই খেদমতটা কি আপনারা আমাকে করতে দিবেন না? তো আপনারা কৈলাকবাসী যদি আমাকে না দেন, আমি তো এই দাঁড়িয়ে আপনারা যারা অনলাইনে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গার মধ্যে প্রোগ্রাম করতেছি। ওই দিন আমার সভাপতি সাহেব আমাকে নিয়ে স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ মুরাদ সাহেবের দরবারের মধ্যে, যেখানে হাজার হাজার আলেম সিরিয়াল ধরে কারা বক্তব্য দেওয়ার সময় নাই, এই জায়গার মধ্যে আমি গুনাহগারে নিয়ে স্টেজের মধ্যে হাজার হাজার বিভিন্ন শত শত আলেম, এখানে বিভিন্ন মাদ্রাসার, দাখিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসার যারা অধ্যক্ষরা বসে আছে, আমি গুনাহগারে নিয়ে বসে দিচ্ছি। আল্লাহু আকবার বলে। তো সম্মান বাহিরে দিলে তো হবে না। তো আমি যদি অপরাধ করি, আপনারা আমার এলাকার মানুষ মুরব্বীরা আমাকে শাসন করতে পারবেন, 100 বার আপনাকে অনুমতি দেওয়া আছে। আমি যদি কোনো ভুল করি বাজান, আমাকে শুধরাইয়া দিবেন, আমার কাছে আইসা বলবেন যে বাজান তুমি তো ছোট মানুষ, তুমি এইভাবে করতেছো, এটা এইভাবে না করে এভাবে করলে সুন্দর হইব। আমি মনে করি আপনার বোঝটা যদি শরীয়ত সম্মত হয়, আপনার এই বোঝটা আমার মাথায় নিব। ঠিক কিনা বলেন? পরিশেষে আমার এই যুবকদের জন্য আমি একা পারতাম না, যদি এরা যদি আমার সঙ্গে যদি সঙ্গ না দিত। এরা অক্লান্ত পরিশ্রম করে আমার সাথে বিভিন্ন জায়গা থেকে, বিদেশ থেকে কত মানুষ যে দোয়া চাইছে, আমি নাম বললে শেষ করতে পারবো না। বিভিন্ন জায়গা থেকে বলছে হুজুর আমার মায়ের জন্য, আমার বাবার জন্য দোয়া করেন, এদের জন্য আমরা সবাই দোয়া করবো, ইনশাল্লাহ রাজি আছি তো? মুনাজাতের আগে আমার ভাই 2 মিনিট কথা বলবে, এর আগে আমরা একটু ইসমেজাতের জিকির করি। আল্লাহ 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 সবাই আল্লাহ 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 ডাকে বাহরে বাহরে গো আল্লাহ ডাকে বাহরে বাহরে ও আল্লাহ আমরা গুনাহগারে আল্লাহ 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 তোমার দয়া বিনে আমার, তোমার দয়া বিনে আমরা বাঁচি কেমন করে গো আল্লাহ, বাঁচি কেমন করে ও মাবুদ আমরা গুনাহগারে আল্লাহ 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 আজরাইলা শিবে যখন আমার দুয়ারে, আজরাইলা শিবে গো যখন আমার দুয়ারে, মাশাআল্লাহ কি অবস্থা হইব গো আমার, কি অবস্থা হইব গো আমার নবী রে না পাইলে গো আল্লাহ, নবী রে না পাইলে ও মাবুদ আমরা গুনাহ
আল্লাহ 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 ও পরাণের মুর্শিদ তুমি আমার সে আমার মুর্শিদ কেন বোঝে না গো তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 নূর মুহাম্মদ মদিনা ওয়ালা আইসো আমার কোলে যাই নূর মুহাম্মদ মদিনা ওয়ালা আমার কোলে জাগাই ডাকে তোমার কৃত দাসে ডাকে তোমার কৃত দাসে শান্তি দাও মোর কোলে যাই নূর মুহাম্মদ মদিনা ওয়ালা আইসো আমার কোলে যাই আল্লাহ 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 পাগল ফকির বাদশাহ ওলি তুলিতেছে ফুলের কলি পাগল ফকির বাদশাহ ওলি তুলে তারা ফুলের কলি গলায় লইয়া বিকার ঝুলি বাস করে বন জঙ্গলা আই নূর মুহাম্মদ মদিনা ওয়ালা আইসো আমার কোলে যাই নূর মুহাম্মদ মদিনা ওয়ালা আইসো আমার কোলে যাই ডাকে তোমার এই গোলামে শান্তি দাও মোর কোলে যাই নূর মুহাম্মদ মদিনা ওয়ালা আইসো আমার কোলে যাই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাত আর বেশি করলাম না, যেহেতু আমাদের আমার অনেক মেহমান আসছে, ওই সাতিরসর, আপনার নিকলি, আরও বিভিন্ন জায়গা থেকে, পুরানগাঁও সহ অনেক ছেলেপেলেরা আসছিল। সময়ের কারণে তারা আমার সাথে সাক্ষাৎ করে চলে গেছে। যাই হোক, আমার আত্মীয় স্বজন সহ, আমার পাড়া প্রতিবেশী, এই এলাকার শান্তিনগর সহ আমাদের পুরা কৈলাগ ইউনিয়নের সকল মুর্দেগণের রুহের মাগফিরাত কামনায় আজকে ইনশাআল্লাহুল আজিজ দোয়া হবে।